আসসালামু আলাইকুম। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানি স্টেক ডেভেলপার। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে ভাই, এই মানি স্টেক ডেভেলপারটা কি, এটা নিয়ে আসলে কিভাবে শিখবো, আপনি যদি কিছু বলতেন। তো আসলে মানি স্টেক ডেভেলপার কি আছে, বা এটা কেন করবো আমরা। মানি স্টেক ডেভেলপার এটার নাম হয়েছে কারণ এখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে কাজ করা হয়। একটা পুরো ওয়েবসাইটে যা থাকে মোটামুটি সব কিছুই নিয়েই কাজ করা হয়, ফিগমা ডিজাইন থেকে শুরু করে এ টু জেড। মান মানে কি, আগে আমাদের সেটা জানতে হবে। মান মানে হলো চারটি টেকনোলজি সমন্বয়। একটা হচ্ছে এম, ই আর এম। এম মানে মঙ্গো ডিবি, সেখানে ডাটাবেস থাকে। ই মানে এক্সপ্রেস জেএস, ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। আর মানে রিয়েক্ট জেএস, ফ্রন্ট এন্ড লাইব্রেরি। এন মানে নোড জেএস, জাভাস্ক্রিপ্ট, রান টাইম। মান স্টেপ কোর্স করতে গেলে এবং এটা জানতে গেলে এই বিষয়গুলো খুব আবশ্যক বিষয়। মান স্টেক ডেভেলপার ক্যাটাগরিজ এন্ড স্কিলগুলো জানতে হবে। প্রথমে আমাদের মান স্টেক সম্বন্ধে জানতে গেলে প্রথমেই চলে আসে আপনাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা ক্রিয়েট আছে। আর ফ্রন্ট এন্ড ডেভেলপের কী থাকবে বা কোনগুলো জিনিস শিখলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচিত লাভ করতে পারবেন, অথবা আপনি নিজেকে বলতে পারবেন যে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। প্রথমত আমাদের HTML তো শিখতে হবে, এরপরে CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। এখানে অলরেডি সেগুলোকে তুলে ধরা হয়েছে। জাভাস্ক্রিপ্ট এরপরে রিয়েক্ট.জেএস জানতে হবে। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে প্রথমত ফিগমা ডিজাইনটা জানতে হবে, এবং সেটাকে আমরা HTML কোডের করব। HTMLটাকে সাজানোর জন্য CSS দরকার, CSSটাকে মডিফাই করার জন্য সেখানে বুটস্ট্র্যাপ দরকার, টেলউইন দরকার। মানে প্রথমত বোঝা যায় ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য এই বিষয়গুলো আমাদের মাস্ট বি জানতে হবে। এই বিষয়গুলো আমাদের মাস্ট বি জানতে হবে। এরপর আসলো ব্যাকএন্ড ডেভেলপার। ব্যাকএন্ড ডেভেলপারের জন্য নোড ফাংশনাল, এক্সপিরিয়েন্স ফাংশনাল, এই বিষয়গুলো জানা খুব দরকার। এখানে আমরা যে বিষয়গুলো জানবো, আমরা সব কিছুই করার পর ব্যাকএন্ড জানবো, ফ্রন্ট এন্ড জানবো। এরপরে আমাদের এগুলো নিয়ে আবার ডাটাবেস লাগবে, ডাটাবেস ক্যালকুলেট জন্য মঙ্গোডিবি জানতে হবে। আর এসব কাজ করে আমরা কোথায় রাখবো, এই টুলগুলো কীভাবে আমরা দেখবো, মানে আর এগুলো কাজ আমরা কোথায় করবো সেগুলো আমরা আস্তে আস্তে জেনে করতে পারবো। আমাদের তার আগে জানতে হবে গিট, GitHub। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের VS কোড দরকার হবে। আমরা আসলে এটা সম্বন্ধে একটু জানলাম, আমরা নেক্সট এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।